আমরা যারা মার্কেটিং বেস চাকরি করি অথবা ব্যবসা করি, আমরা কিন্তু আমাদের সেল বাড়ানোর জন্য অনেক চেষ্টা করি। কিন্তু অনেকেই জানে না যে কি উপায়ে আমাদের সেলটা বাড়ানো যায়। আজকে সেই সম্পর্কেই কিছু টিপস দেব। তো ১ম এ আসি, আপনার পণ্যের গুণগত মানটা ঠিক রাখতে হবে। আপনি যদি সেল বাড়াতে চান, আপনার যদি প্রোডাক্ট ভালো হয়, তাহলে আপনি সহজেই সেটা মানুষের কাছে পৌঁছায় দিতে পারবেন। আর সেটা ব্যবহার করে যদি উপকৃত হয় মানুষ, তাহলে সেটা আরো বেশি পরিমাণে কিনতে চাইবে। এজন্য আপনার পণ্যের গুণগত মান ঠিক রাখতে হবে। ২ নম্বরে আসেন, লক্ষ্যবস্তুর বাজার চিহ্নিত করতে হবে। আপনার একটা কাস্টমার বেস তৈরি করতে হবে। আপনার এই কাস্টমারগুলো আপনার এই পণ্য তারা তাদের প্রয়োজন তারা কেনে, সেরকম একটা বেস তৈরি করে রাখতে হবে। যে আপনি আ এই পণ্যগুলা তাদের কাছে সেল দিতে পারবেন বা একটা নির্দিষ্ট বাজারে একটা স্থান নির্ধারণ করে নিতে হবে যে এখানে এই পণ্যগুলো সেল হয়। তো সেই ক্ষেত্রে আপনি সেখানে আরো বেশি সেল দিতে পারবেন। ৩ নাম্বারে আসেন, প্রচারণার কৌশল। আপনার ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে করতে পারেন বা কোনো ছাড় বা প্রমোশনাল অফার দিতে পারেন। যেটা আসলে মানুষ অনেক বেশি আকৃষ্ট হয়। এমন কিছু করলে আপনি সেখান থেকে আরো বেশি সেল দিতে পারবেন। ৪ নাম্বারে আসেন, কাস্টমার সার্ভিস আরো বেশি উন্নত করতে হবে। আপনার যে কাস্টমার যারা আছে, তাদের যদি আপনি ফাস্ট সার্ভিস দেন বা তাদের সেবাটা আরো বেশি উন্নত করেন, তাদের সকল সমস্যা দ্রুত সমাধান করে দেন, তারা যেটা চায় আপনি সেভাবে করতে পারেন, তাহলে অবশ্যই এখান থেকে আপনি আপনার সেল বাড়াইতে পারবেন। ৫ নম্বরে আসেন, পণ্যের ভিন্নতা তৈরি করতে হবে। যেমন আপনি হয়তো প্রোডাক্ট চেঞ্জ করতে পারবেন না, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি বলেন বা মোড়ক বলেন, এগুলা যদি চেঞ্জ করে সেটাকে আরো বেশি আকর্ষণীয় করতে পারেন, তাহলে এখান থেকে আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন। এখান থেকে, কারণ দেখতে যত আকৃষ্ট করা যায়, কাস্টমার ওইটা দেখলেই মানে আগে দর্শনধারী হইতে হবে, তারপরে গুণ বিচারী। আপনার পণ্যটা এমনভাবে ইয়ে করতে হবে যেন দেখলেই ভালো লাগে। তাহলে আপনি সেটা সহজেই সেল দিতে পারবেন। তো এভাবেই আমরা আ কিছু টেকনিক ব্যবহার করে সহজেই আমরা আমাদের পণ্য বিভিন্ন জায়গায় সেল দিতে পারি। তো এই টেকনিকগুলো ফলো করেন। আশা করি আপনার বিক্রি আরো বেড়ে যাবে।